তপ্ত রোদে মহিষ গাড়িতে করে বিয়ে হলো এই বঙ্গে। আপনিও চমকে উঠবেন যদি আসল ঘটনা শোনেন। বর্তমান সময়ে আমরা দেখতে পাই বিয়েতে কে কত টাকা বেশি খরচ করবে এই নিয়ে সমাজে চলে প্রতিযোগিতা। কোনো বর মারুতি, আবার কেউ স্করপিও, বাস গাড়িও ব্যবহার করে থাকেন কেউ। ঠিক এরই ভিন্ন ঘটনা ঘটেছে এই পশ্চিমবঙ্গের বুকে। বরসহ বরযাত্রীর এবার বিয়ে করতে বের হলেন মহিষ টানা গাড়িতে। এতে বরপক্ষ এবং কনেপক্ষের তরফ থেকে জানানো হয়েছে তারা খুবই খুশি। তবে এরকম মহিষ টানা গাড়ি কনের এলাকায় ঢুকতেই একেবারে শোরগোল পড়ে গিয়েছে, তা বলার অপেক্ষায় রাখে না। কনের গ্রামে মহিষ টানা গাড়ি দেখে সেখানকার নিত্য পথযাত্রী থেকে শুরু করে সকলেই খুশি বলে জানিয়েছেন আমাদের। কেউ তো বলছেন পুরনো দিনের স্মৃতি ফিরে আসছে, অর্থাৎ পালকি, গরু গাড়ি, মহিষ গাড়ির বিয়ে, এতে তারা নাকি খুব খুশি। এ বিষয়ে আমরা যখন বরের কাছে জানতে চাই, তিনি বলেন, আমার বাবা আমার স্বপ্ন পূরণ করেছে, এতে আমি খুব খুশি এবং খুব সুন্দর আয়োজন করেছেন। বলতে পারেন পুরনো দিনের স্মৃতি আবার ফিরে এসেছে। বলতে মানে মারুতি, বুলারু তো সব তো আধুনিক যুগে এখন তো যাচ্ছে যানবাহন, কিন্তু আগেকারের স্মৃতি বা কথা কেউ তো মনে রাখার চেষ্টাই করেনি। এই জন্য আমরা কিছুটা দূরে মানে আগেকারের স্মৃতি বা আগের পুরানো পালকি বা কারাগাড়ি এই স্মৃতি রাখার জন্য আমার এটা করা হয়েছে। এবং আমার বাবা আবার স্বপ্ন পূরণ করেছে। আমার বাবা যে এত কিছু আইটেমটা করেছে যে মানে করবো আমি ভাবতেও পারিনি। এবং আমার বাবা, মা, আমার ঘরের আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাই চেষ্টা না হলে হতো নি। এবং সবাই আমার খুশি এবং আমার পাশে আছে সবাই, এতটুকুই। ইব্রাহিম খান, কৃষ্ণপুর। আপনার বাড়ি? যাদববাটি। যাই বলুন দর্শক, কনে সোহেলি বানু, পিতা শেখ সেলিম, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কৃষ্ণপুরের চাষিবার গ্রামের মেয়েকে এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 নম্বর ব্লকের যাদববাটি গ্রামের ইসমাউল খানের ছেলে ইব্রাহিম খানের সঙ্গে। ফলত একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে থাকলো পশ্চিমবঙ্গের এই বিবাহ। চলুন তাদের বিবাহ বন্ধনের কিছু ছবি দেখে নেওয়া যাক। পশ্চিম মেদিনীপুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। কি বলবেন? খুব খুশি। আগেকার যুগে এইটা হতো বাবা দাদা আমলে হয়েছে, এখন আমাদের নতুন করে যে এখন দেখতে পেলাম আমাদের এই মানে এই খুব নতুন যুগে পুরাতন কাহিনী খুব ভালো লেগেছে। দিবেন সাধারণ মানুষ খুব ভালো বলছে যে আগেকার আমরা বহুদিন বাপ দাদা আমলে হয়েছিল এইসব কথা আমরা দেখিনি, এখন দেখে খুব খুশি হলাম, প্রচুর খুশি। ঘরের বাড়ি যাদববাটি। এটা আমার ইচ্ছা, আমার শখ। অনেক লোক অনেক টাটা সুমো করছে, মারুতি করছে, বাস করছে। অতএব আমি চাই যে আমার একটা পুরনো স্মৃতি ঘুরে নিয়ে আসি। এই কারণেই আমি বাচ্চা থেকে ওকে বড় করেছি, ওকে লেখাপড়া শিখিয়েছি। আমার বাড়িতে ওর জন্মস্থান কৃষ্ণপুরে, কিন্তু ও বড় হয়েছে আমার কাছে। তার জন্যই আমার এই ইচ্ছা পূরণ করার জন্য আমি গাড়ি, মোষ গাড়ি আর পালকি করেছি। আমার নাম হচ্ছে ফেরদৌসি বেগম, ওর দাদুর নাম হচ্ছে আব্দুল হামিদ, বাবার নাম হচ্ছে ইসমাউল খান, মাতার নাম হচ্ছে হালিমা বিবি। আমার নাতির নাম হচ্ছে ইব্রাহিম খান আর বৌমার নাম হচ্ছে সোহেলি বেগম। দেখুন দাদা, বলবো কি আর, আমার এই জীবনের মধ্যে প্রথম ঘটনা দেখছি। এই যে এরকম ঘটনা আমি আগের জন্মে কখনো দেখিনি। এখন বিয়ে বাড়িতে অনেক রকম নানা রকম জিনিস ডিজিটাল বেরিয়েছে, কিন্তু এরকম ডিজিটাল মানে কারার গাড়িতে বিয়ে এই জীবনে প্রথম দেখছি আমি। হ্যাঁ, এবং পালকি আছে এর সঙ্গে। ঘটেছিল সেই ইতিহাস আবার পুরোনাই ফেরত এসছে। হ্যাঁ, দেখে খুব আমরা খুশি হয়েছি। হ্যাঁ, আমাদেরই এখানের মাইক সেটওয়ালার ছেলের বিয়ে। হ্যাঁ, খুব ভালো দেখে সবাই গর্বিত হয়েছে যে বর্তমান যুগে আবার অতীত ঘুরে এসছে, পুরোনাই ফিরে এসছে, সেই দেখে সবাই খুব খুশি আমরা। হ্যাঁ, ভালো লেগেছে, যেন এরকম দিনই আসে। এই গাড়ি মাড়ি হয়ে বহু লোকের প্রাণ চলে যাচ্ছে, এতে গেলে অনেক ভালো। নাম প্রহ্লাদ মণ্ডল, ভগবন্তপুর। মোষ গাড়িতে বিয়ে তো ভালোই লাগছে, আর কি বলবো, খুবই আনন্দ লাগছে। মোষ গাড়ি আমার এই জীবনে প্রথম দেখলাম। অনেকদিন আগেই তো উঠে গেছিল, আমাদের বেলায় ছিল, কিন্তু এখন আর থাকেনি। এখন দেখছি বাস্তবে আমার বোন যা করেছে, এটাই ভালো লাগছে। খুব ভালো লাগলো, মানে আগেকারের বিয়ে বাড়ি মানে আবার পুনরায় যে ফিরে এসছে। মানে মহেশ গাড়িতে বিয়ে, বরযাত্রী মহেশ গাড়িতে আসছে এবং পালকিতে বর আসছে। যাদবপাটির থেকে আসছে কৃষ্ণপুর বিয়ে করতে, কৃষ্ণপুর বলে।
পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরই তো, মানে খুব ভালো লাগছে, মানে সেই পুরনো স্মৃতি ফিরে আসছে। তো আমারই মাসির ছেলে ইব্রাহিম যে বর, মানে ওর যে বিয়েই ওনার বাবা যে এত সুন্দরভাবে করবে আমরা ভাবতে পারিনি। দেখে খুব খুশি হলাম আমার মাসির ছেলের বিয়ে দেখে। আমরা মানে পুরো গ্রামবাসী, আশেপাশের মানুষ প্রচুর খুশি, কেননা মহেশ গাড়িতে বিয়ে, এটা একটা আকর্ষণটাই আলাদা। তার সাথে পালকি, তারপরে বিভিন্ন ড্রোন আছে, ক্যামেরা আছে মানুষজনকে দেখানোর জন্য বা বার্তা মানুষের কাছে পৌঁছানো যে এই ধরনের যদি বিয়ে আবার পুনরায় মহেশ গাড়ি বা পালকি ফিরিয়ে আনা যায়, খুব ভালো লাগে। মানে এই ধরনের বিয়ে তো একেবারে উঠে গেছে। ভালোই লাগছে, পুরনো স্মৃতি আবার ফিরে এসছে, আগেকার যুগে যে ভালো লাগতো, ভালোই লাগছে। ইউটিউবে বাংলায় ছেড়ে দাও তুমি।